চাই। না না, এসব করলে হবে না, ভালো করে পড়া কর গাজা। আরে বাবারে, ইউটিউব চ্যানেলে মনে হয় অডিশন নিচ্ছে, মনে হয় ছেলে মেয়ে নেবে। দিশা তো ইউটিউবে ভিডিও বানাতে চাইছিল, যাই দিশাকে বলি। কি ব্যাপার, বাবা ফোন করছে? হ্যালো, হ্যাঁ বাবা বলো। এ দিশা, একটা চ্যানেলে অডিশন নিচ্ছে, তুই দিবি? হ্যাঁ 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 বাবা, করবো করবো। ওইখানে তো সামনের রবিবার যেতে বললো। ঠিক আছে, তাহলে সামনের রবিবার যাবো। ঠিক আছে ঠিক আছে। Oh my god! Wow! এ দিশামা, হয়েছে তোর? আরে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চ। হ্যাঁ হ্যাঁ চলো। চল। আপনারা অডিশন দিতে এসেছেন? হ্যাঁ। ঠিক আছে, এখানে বসুন। তুমি তাহলে এই ডায়লগটা বলো দেখি। কাজের বেলায় নেই, বাড়িতে বসে শুধু গিলা, হয় তুমি আজকে কাজে যাও, নালে তোমার ভাত নেই। এটা মোটামুটি ঠিক আছে, তাহলে আরেকটা বলো। ছি ছি, তোমার কাছে 10 টাকাও থাকে না। ছি ছি, বাবাজি আমাকে কোন বেকার ধরে বিয়ে দিল। আপনাদের নাম্বার তো আমার কাছে আছেই, আমি বুধবারে কল করে জানিয়ে দেব। ঠিক আছে দিশা, তাহলে চল। দেখবি তো, আমি বললাম না এসব আমাদের কপালে নেই। ওরা বলছিল বুধবারে সকালবেলায় ফোন করবে, সকাল থেকে সারাদিন ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাও ফোন করলো না। A few moments later. আপনি কি বালি থেকে বলছেন? হ্যাঁ বলছি। আপনার মেয়ে অডিশনে প্রথম হয়েছে, ফাইনাল অডিশনের জন্য আমাদের এখানে সোমবারে আসতে হবে। ঠিক আছে, যাবো। দিশা। হ্যাঁ বাবা বলো। দিশা, তুই প্রথম অডিশনে পাস করেছিস, সেকেন্ড অডিশনের জন্য তোকে সোমবারে যেতে বললো। Oh my god! সত্যি বলছো বাবা? দিশা, হলো নাকি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা, যাচ্ছি। ও, আপনারা চলে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা বসেন। এই ডায়লগটা একটু পড়ে শোনাও তো। তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। বাহ, খুব সুন্দর আছে। ঠিক আছে, আপনারা এখন যান, আমি বৃহস্পতিবার রেজাল্ট জানিয়ে দেব। ঠিক আছে। বাবা আজ এখনো ফোন করলো না যে? তাই তো রে। বাবা তুমি এবারও ফোন করো, দেখো কি বলে। হ্যালো দাদা, আমার মেয়ে অডিশন দিতে গিয়েছিল, চান্স পেয়েছে কি? কেটে দিল। দেখলি তো, এসব কিচ্ছু হলো না, তোর জন্য বিকালবেলা দোকানটাও খোলা হলো না। ও বাবা, বাবা একটা কথা শুনে যাও না। আমার সময় নেই, আমাকে দোকান খুলতে হবে। হ্যালো দাদা, আমি বালিগ্রাম থেকে বলছি, আমার মেয়ে অডিশনে চান্স পেয়েছে। সরি, আপনার মেয়েকে আমরা নিতে পারছি না, এরপরে যদি কোনো অডিশন হয় তাহলে আমরা জানাবো। এবারও কেটে দিল। দিশা, তোকে মনে হয় নেবে না রে। বাবা তাহলে আমি নিজে একটা চ্যানেল খুলবো। ঠিক আছে, তুই যদি পারিস তাহলে খোল। বাবা এরা করবে। দিশা একটা ইউটিউবে চ্যানেল খুলেছে, তোরা ওতে ভিডিও করবি? হ্যাঁ করব। দিশা, তাহলে তুই বুড়ি রোলটা করে দেখা। এ বাবা, ওই থলিটা আমাকে কুড়িয়ে দে তো। এটা হলো না, আরেকবার কর। এ বাবা, থলিটা কুড়িয়ে দে তো। এ বাবা, থলিটা কুড়িয়ে দে তো।
বাহ, এবার হয়েছে ভালো। আচ্ছা, তাহলে কাল থেকে ভিডিও বানাবো, তোরা তাহলে চলে আসবি, হবে তো? হ্যালো গাইস, আজ আমাদের চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট হলো। তো পুরোটাই আপনাদের আশীর্বাদে ভালোবাসাতে হয়েছে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা। এত কম নম্বর পেলাম, বাবা কিছু বলবে না তো? যাই বাবাকে গিয়ে দেখাই গা। এই তোরা রেজাল্ট না, রেজাল্ট দেখা। এই নাও বাবা রেজাল্ট। তুই আমার ছেলে হয়ে এত কম নাম্বার পেলে হবে? তোকে আরো বেশি নাম্বার পেতে হবে। চ স্কুলে চ। যে আমার ছেলেকে কম নাম্বার দিয়েছো কেন? ছেলে যা লিখেছে তাই নাম্বার পেয়েছে। আমি এই স্কুলের সেক্রেটারি, আমার ছেলে কম নাম্বার পাবে মানে? এই ওই স্কুলের সেক্রেটারি রে। ঠিক আছে, আপনি যান, আপনাকে নাম্বার নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক নাম্বার দিয়ে দেবো। তাই যেন হয়। বাবা আজ আমার মাধ্যমিক পরীক্ষা, আমাকে রেখে এসো। ঠিক আছে, চ। বাবা আজ আমি ইন্টারভিউ দিতে যাব। তোর যা রেজাল্ট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে, তুই তো কোনো চাকরি পাবি না। ঠিক আছে, ভালোভাবে ইন্টারভিউ দেবে। কেমন হলো ইন্টারভিউ? বাবা চাকরিটা মনে হয় হবে না। ঠিক আছে, তুই ঘরে যান, ব্যাপারটা দেখছি। বসেন বসেন। তা কিছু বলছিলেন নাকি? আচ্ছা, রায়হান নামে একটা ছেলে কি এখানে ইন্টারভিউ দিতে এসেছিল? হ্যাঁ এসেছিল। ওটা আমার ছেলে। আমার ফোনে 2 লাখ টাকা। ওটা আমি দিয়েছি। ও এই ব্যাপার। তাহলে বুঝতে পেরেছেন তো? এখন আমি আসি। বাবা আমার চাকরি হয়ে গেছে। এই না হলে আমার ছেলে, তুই চাকরি পাবি না তো কে চাকরি পাবে? গো ছেলের তো চাকরি হয়ে গেল, ছেলের তো অনেক বয়স হলো, এবার তো ছেলের বিয়ে দিতে হবে। সে পরে দেখা যাবে, ঘরে চলো। তাই তো, ছেলের তো অনেক বয়স হলো, চাকরি তো পেয়ে গেল, চলো ছেলের জন্য একটা মেয়ে দেখে আসি। কই হলো তোমাদের, তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাই যাই। আসুন আসুন আসুন, বসুন। আমাকে ডাকুন। দিশামা একটু আয় তো। তোমার নাম কি? দিশা সাহা। Oh no! মেয়ের নাকটা বুসা বুসা লাগছে, কি ব্যাপার? You suck. একটু দেখো তো। মুখটা তো বেশ ফর্সা, পাটা কালো কালো লাগছে, ময়দা সুন্দরী না তো? এক গ্লাস জল নিয়ে আসেন তো। জলটা নিয়ে মুখে ঘষো তো একটু। দাও। না না, ঠিকই আছে। তা তুমি কি কি করতে পারো? মেয়ে খুব শান্ত প্রকৃতির, বাড়ির সব কাজ করতে পারে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছি, আপনাদের বলা লাগবে না, আমরা যাচাই করে নেবো। তুমি আর কি কি পারো? ইউটিউবে ভিডিও করতে পারি। ইউটিউব? ও,
তার মানে ওই রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে নাচনে वाली ওদের তো মান সম্মান লজ্জা কিনা কিছুই থাকে না। মুখে টুকে রং মেখে সংসাজে। থামুন তো। আমরা তো কোনো চুরি ডাকাতিও করি না, খারাপ কাজও করি না, আমরা শুধু অভিনয়ই করি। অনেকক্ষণ ধরে আপনাদের অপমান সহ্য করে যাচ্ছি। আপনার ছেলে কি করে? আমার ছেলে সরকারি চাকরি করে। তো আপনার ছেলে চাকরি করে কত টাকা ইনকাম করে? আমি সরকারি চাকরি করে 80,000 টাকা ইনকাম করি। 80,000? অতগুলো টাকা কোনো চোখে দেখেছো? মাত্র 80,000 টাকা? আমি নাই নাই করে 2-3 লাখ টাকা ইনকাম করি। ওইদিকে হ্যাঁ। সরকারি চাকরি বা ইউটিউব কোনোটাকেই আমরা ছোট বড় করে দেখাতে চাইনি। ইউটিউবারদের নিয়ে কিছু মানুষের মনের যে খারাপ ভাবনা সেটাকেই দূর করার জন্য আমরা এই ভিডিওটা তুলে ধরেছি।